বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, তো তাদের কথা চিন্তা করেই আজকের রেসিপিটা। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, আর এখন এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটা সবজি কাটা। এখন সবজি কাটাটা দিয়ে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমরা তো জানি যে রঙিন শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো রান্না করতে করতে আমরা আজকে মিষ্টি কুমড়ায় আমাদের কি কি উপকার হয় সেটা জেনে নিব। তো আমার এখানে কাটা এগুলো শেষ, চলে যাব পরবর্তী ধাপে। তো এখন এটার সাথে কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে 1 চিমটি পরিমাণে মরিচের গুঁড়া। কাঁচামরিচটা দিব না, যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করা। আর এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর একদম হাফ চামচের থেকেও একটু কম একটুখানি চিনি দিয়ে দিলাম, আর একটু কালো জিরা দিয়ে দিলাম। আর এটা বাইন্ডিংসের জন্য দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে আটা। তো এবার এটাকে ভালো করে মেখে নিব। তো জানেন তো, এই মিষ্টি কুমড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা যদি যারা বয়সটাকে লুকাতে চাই, তারুণ্য ধরে রাখতে চাই, তারা কিন্তু আমরা মিষ্টি কুমড়া খেতে পারি। যাদের অতিরিক্ত মাত্রায় হাই প্রেশার, তারা এটা প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের হজমে সাহায্য করে। তো ভালো করে কিন্তু এটাকে মেখে নিচ্ছি। চোখটাকে যদি ভালো রাখতে চাই, তাহলে আমরা নিয়মিত এই মিষ্টি কুমড়া খেতে পারি। সর্বগুণে গুণান্বিত এই সবজিটি। তো এইটাকে একটু টেকনিক করে করে দিলে বাচ্চারা খুশিতে একদম আনন্দে এটা খেয়ে নেবে। তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এগুলো বড়া শেপ করে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে আছে। তো এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় আমাদের যে ঠান্ডা, কাশি, জ্বর, তো এইটাকে প্রতিরোধ করতে এটাকে সাহায্য করে। তো এটা শুধু বাসায় না, বাচ্চার স্কুলের টিফিনেও যদি একটু সাথে সস দিয়ে দিতে পারেন, এটার সাথে ওরা খুব মজা করে খেয়ে নেবে। আর খেতে একদমই বোঝা যায় না যে এটা কুমড়ো দিয়ে বানানো। তো এই যে আমি একটু অল্প আঁচে এটাকে বেশ কিছুক্ষণ ধরেই ভেজে নিচ্ছি, বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ভিতর থেকে এটা সিদ্ধ হয়ে আসে। তো এই যে এগুলো একটু লাল লাল করে কড়া করে ভেজে নিব। তো যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই করে আমি বাকিগুলো সবগুলো ভেজে নিব। এই যে এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা সস দিয়ে দিয়ে দিলাম, ওরা ঝটপট খেয়ে নিল। আর এমনি যদি কুমড়োর তরকারি দেওয়া হয়, ওরা কিন্তু এটা বেশি পছন্দ করে না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।